আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রোগ্রামিং হিরো থেকে লেভেল 2 এর দেখতে দেখতে অ্যাসাইনমেন্ট 1, 2, 3 এবং 4 এই 4টি অ্যাসাইনমেন্ট অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো এবারের অ্যাসাইনমেন্টের আয়োজন হলো অ্যাসাইনমেন্ট নম্বর 5। তো সেই অ্যাসাইনমেন্ট 5 সম্পর্কিত একটি সংক্ষিপ্ত বর্ণনা আমি পেশ করব এই ভিডিওতে। আমাদের এবারের অ্যাসাইনমেন্ট 5-এ যে অ্যাসাইনমেন্টটি আমাদের জন্য নিয়ে আসা হয়েছে সেটির রিকোয়ারমেন্ট হলো আমাদেরকে অ্যাসাইনমেন্ট 3 থেকে ব্যাকএন্ডটি নিতে হবে এবং ফ্রন্ট এন্ডটি আমাদের ওই অনুকরণ করে তৈরি করতে হবে। তো অ্যাসাইনমেন্ট 3-তে আমরা যে ব্যাকএন্ডটি করে এসেছিলাম সেটি হলো একটি এটি আবার ভ্যারিয়েন্ট আকারে প্রকাশিত হয়েছিল। এখনও আমাদের অ্যাসাইনমেন্ট 3, 4, 5 এগুলি কিন্তু একটি মাত্র রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু সবাইকে করতে হচ্ছে না। ভ্যারিয়েন্ট আকারে মোট 4টা থেকে 5টা ভ্যারিয়েন্ট নিয়ে আসা হচ্ছে এবং সেই ভ্যারিয়েন্টগুলি স্টুডেন্টের বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী সেগুলি তাদেরকে করতে হচ্ছে। অর্থাৎ সকলের জন্যই এক রকমের অ্যাসাইনমেন্ট নয়। তো সেভাবেই আমার যে ভ্যারিয়েন্টটি পড়েছিল সেটি হলো যে বাইক রেন্ট রিলেটেড একটি অ্যাসাইনমেন্ট আমার মানে সাবজেক্টটি আমার ছিল, যেটি হলো বাইক রেন্টাল রিলেটেড। তো আমি সেই ব্যাকএন্ডটি অলরেডি অ্যাসাইনমেন্ট 3-তে করে এসেছি। দেখো এবার হলো সেই ব্যাকএন্ডে যে ধরনের চেঞ্জেসগুলো আমাকে করতে হবে সেইগুলি, পাশাপাশি ফ্রন্ট এন্ডের সাইটটি আমাকে নতুন করে তৈরি করতে হবে। তো এখানে আমাদের জন্য যে নতুন যে ফিচারটি এখানে অ্যাড করতে হবে সেটি হলো, আমরা তো অলরেডি অর্থাৎ নোড মঙ্গো এগুলি ইউজ করে আমরা ব্যাকএন্ড অলরেডি কমপ্লিট করেছি এবং পাশাপাশি রিয়্যাক্ট দিয়েও আমরা অলরেডি অ্যাসাইনমেন্ট 4-এ করে এসেছি। কিন্তু এখানে নতুন করে যে জিনিসটি অ্যাড করা হয়েছে সেটি হলো কমপ্লিটলি রিডাক্সের ব্যবহার করা হয়েছে এবং পাশাপাশি পেমেন্ট গেটওয়ে হিসেবে নতুন করে আমাদের জন্য নিয়ে আসা হয়েছে আমার পেমেন্ট গেটওয়ে। আমরা চাইলে স্ট্রাইপও ব্যবহার করতে পারবো এবং চাইলে এসএসএল কমার্সও ব্যবহার করতে পারবো, কিন্তু নতুন হিসেবে আমাদের জন্য নিয়ে আসা হয়েছে আমার পেমেন্ট গেটওয়ে। তো সেটি কিন্তু আমাদেরকে অ্যাসাইনমেন্ট 3-র যে ব্যাকএন্ড প্রজেক্টটি ছিল তার সাথে কিন্তু অ্যাড করে নিতে হবে। তো আমি এখানে প্রাথমিকভাবে যে জিনিসটি বলবো সেটি হলো যে কী টেকনোলজি আমি ইউজ করেছি। এখানে হলো ফ্রন্ট এন্ডে আমরা অবশ্যই জানি রিয়্যাক্ট ইউজ করেছি এবং স্টেট ম্যানেজমেন্টের জন্য রিডাক্স ইউজ করা হয়েছে এবং আমি ইউআই লাইব্রেরি হিসেবে ম্যাটেরিয়াল ইউআই ইউজ করেছি, অর্থাৎ MUI। এবং ব্যাকএন্ডের জন্য বড় মতো নোড.js, এক্সপ্রেস.js, মঙ্গোডিবি অর্থাৎ ব্যাকএন্ড ডাটাবেস এবং মঙ্গোস আমরা ইউজ করেছি। পাশাপাশি আমরা হলো রিডাক্স থেকে আরটিকে কোয়েরি ইউজ করেছি এবং প্রজেক্টটি আমরা ডিপ্লয় করেছি ভার্সেলে। তো এটি ছিল হলো টেকনোলজি রিলেটেড বিষয়। দেন আমরা অলরেডি বলেছি যে নতুন হিসেবে আমরা কি ইউজ করেছি, আমরা পেমেন্ট গেটওয়ে হিসেবে আমার গেটওয়ে ইউজ করেছি। তো এবার চলে যাব আমাদের মেইন ওভারভিউয়ে। তো এটি হলো ফ্রন্ট এন্ডের মেইন লুক যেটি আমি তৈরি করেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি এটি অলরেডি লগ ইন করে রেখেছিলাম, আমি এটিকে লগ আউট করে দিই। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা শর্ট আকারে দেওয়া আছে যে ফাইন্ড ইউর পারফেক্ট বাইক, এবং এখানে আরও একটি সেকশন রয়েছে সেটা হলো কম্পেয়ার বাইক। এবং পাশাপাশি একটি রিকোয়ারমেন্টে বলা ছিল যে হয় আমরা একটি ব্যানার ইউজ করব অথবা কোনো ভিডিও আমরা কিন্তু হোমের অর্থাৎ হিরো যে সেকশনটা অর্থাৎ মেইন যে ভিউপোর্ট হাইটের মধ্যে কিন্তু এরকম কিছু একটা ব্যবহার করার নিয়ে আসার কথা কিন্তু ছিল, অর্থাৎ রিকোয়ারমেন্টে যেটি আমাদের ছিল। তো সেটি আমি যেহেতু সাইটটি বাইক রেন্ট রিলেটেড, সো আমি একটি মোটরসাইকেলের একটি শর্ট ভিডিও কিন্তু এখানে নিয়ে এসেছি। দেন এবং শর্ট এখান থেকে আমরা বাইক সার্চ করতে পারবো এবং চাইলে আমরা কোনো কুইরি এখান থেকে অ্যাড করে দিয়ে কিন্তু আমরা যদি এখানে সার্চ বাইকে ক্লিক করি তাহলে আমাদেরকে অল বাইকে নিয়ে যাবে এবং সেখানে আমাদের সার্চ রিলেট অর্থাৎ একটি মাত্র ব্র্যান্ড কিন্তু আমরা পেয়েছি, অর্থাৎ এই ব্র্যান্ডের উপর ভিত্তি করে একটি মাত্র বাইক এখানে এসেছে। আমরা এটি ক্লিয়ার করে দিলে সব বাইকগুলো কিন্তু আমাদের চলে আসবে। তো আমরা আবারও হোমে চলে যাই। দেন এখানে রয়েছে আমাদের অ্যাবাউট পেজ, অর্থাৎ অ্যাবাউটে গেলে আমাদের রিকোয়ারমেন্টে ছিল যে অ্যাবাউট নামে একটি পেজ করতে হবে। সেখানে আমাদের ভিশন উল্লেখ থাকবে, আমাদের টিম মেম্বার কি আছে না আছে এবং আমাদের কোম্পানির জার্নি কিভাবে কি শুরু হয়েছে এবং পাশাপাশি গেট ইন টাচ অর্থাৎ আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিতে হবে। দেন যে পরবর্তী যে পেজটি রয়েছে সেটি হলো অল বাইকস পেজ, অর্থাৎ এইখান থেকে আমরা সার্চ থেকে শুরু করে বিভিন্ন অর্থাৎ ফিল্টার ওয়াইজ আমরা কিন্তু এখানে বাইক সার্চ করতে পারবো।
তো এটি হলো আমাদের অল বাইক পেজ। আমরা আবারও হোমে চলে যাই, অর্থাৎ হোম থেকে আমরা শেষ করে ইনশাআল্লাহ আমরা অন্য পেজগুলোতে যাব। দেন এখানে রয়েছে তারপরের যে সেকশনটি রয়েছে সেটি হলো যে ইউজার থেকে যে ইউজারের স্যাটিসফিকেশন থেকে যে ইউজার যে কমেন্টগুলি করেছে আমাদের সার্ভিস ব্যবহার করার পরে সেই রিলেটেড কিছু কোড কিন্তু আমাদেরকে নিয়ে আসার জন্য বলা হয়েছিল। অর্থাৎ এটি ছিল ফ্রন্ট এন্ডের রিকোয়ারমেন্টের একটি রিকোয়ারমেন্ট যে হোমে এই ধরনের কিছু উল্লেখ রাখতে হবে। তো সেটি আমরা করেছি। দেন পাশাপাশি আমাদের কোম্পানি অর্থাৎ আমাদের এই রেন্ট সার্ভিস কেন ইউজ করবে লোকজন সেই রিলেটেড কিছু কথা, অর্থাৎ আমরা কেন এত বেশি ভালো, অর্থাৎ নিজের গুণগান কিন্তু গাইতে হবে এখানে। দেন আরও একটি যে সেকশন নিয়ে আসার কথা ছিল বোনাস পয়েন্ট হিসেবে আমাদেরকে বলা হয়েছিল যে এটি বোনাস আকারে দেওয়া হবে, অর্থাৎ এই সেকশনটি যদি আমরা অ্যাড করি তাহলে আমাদেরকে বোনাস মার্কস দেওয়া হবে। তো সেটি হলো একটা স্পিন আকারে একটি ডিসকাউন্ট কুপন আকারে একটি স্পিনার আমাদেরকে ফ্রন্ট এন্ডে নিয়ে আসতে হবে, যেটি ইউজার চাইলে স্পিন করবে। দেন এখান থেকে সে একটি ডিসকাউন্টের সে কিন্তু এখান থেকে কুপন সে জয়ী হবে। দেন সে চাইলে সেটিকে কপি করতে পারবে এবং চাইলে ক্লোজ করলে তো ক্লোজ হয়ে যাবে এবং সে সেটি কপি করতে পারবে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টি সেটি হলো যে সে যে স্পিনটি যে রান করলো এবং একটি কুপন সে জয়ী হলো এবং সেই কুপনটি কিন্তু সে যখন কোনো একটা বাইক রেন্ট অর্থাৎ বুকিং করতে যাবে তখন সেখানে কিন্তু সেই কুপনটি দেখতে পেতে হবে, অর্থাৎ সেই কুপনটি সেখানে দেখতে পাবে। তো সেই ফিচারটি আমরা নিয়ে এসেছি, আমরা যখন বাইক বুকিং করব তখন আমরা জিনিসটি ইনশাল্লাহ দেখতে পারবো। দেন পরবর্তী যে সেকশনটি ছিল সেটি হলো যে কন্ট্যাক্ট সেকশন এবং একদম সবশেষে আমাদের ফুটার সেকশনটি রয়েছে এবং ফুটার সেকশনের সকল লিঙ্কগুলিও ওয়ার্কেবল থাকতে হবে। অর্থাৎ অ্যাবাউট আস পেজ আমরা অলরেডি দেখেছি। দেন আমাদের রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ। দেন এটা আমরা এই পেজে নিয়ে আসছি, এটা না হলে হতো। দেন আছে হলো এটা প্রাইভেসি পলিসি পেজ। দেন অন্য যেটা রয়েছে সেটি হলো যে কন্ট্যাক্ট আস পেজ। এটা অলরেডি আমরা ফ্রন্ট এন্ডে অর্থাৎ হোম পেজে দেখতে পেয়েছি। তো আমরা কিন্তু এটি যে ফাইন্ড অর্থাৎ ফাইন্ডের যে সেকশনটি আমরা এখানে নিয়ে এসেছিলাম যে কল টু অ্যাকশন আকারে যে একটি সেকশন থাকে হোমে, অর্থাৎ ইউজার যেন দেখেই সহজে আমাদের সার্ভিস থেকে সার্ভিস নিতে পারে, সেই সেকশনটিও কিন্তু আমরা অ্যাড করেছি। দেন রাইট সাইডে যে সেকশনটি আমি নিয়ে এসেছি সেটি হলো যে কম্পেয়ার বাইক। এটিও কিন্তু আমাদের বোনাস পয়েন্ট হিসেবে এই সেকশনটি নিয়ে আসার কথা ছিল। তো এটিতে ক্লিক করে দেখি আসলে কি রয়েছে। তো এখান থেকে যে পেজটিতে নিয়ে আসা হলো সেখানে বলা হচ্ছে যে সিলেক্ট বাইকস টু কম্পেয়ার, অর্থাৎ এখান থেকে আমাদের বাইক সিলেক্ট করতে হবে যে আমরা কোন দুইটি বাইক, অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে দেখে থাকি যে ইউজাররা প্রোডাক্ট কম্পেয়ার করে দেন অর্ডার করে যে এই কোন প্রোডাক্টের কী কী ফিচার রয়েছে সেটি আমরা কম্পেয়ার করে দেখি, যদি ভালো লাগে তো ভালোটি অর্ডার করব। তো আমরা এখান থেকে যে কোনো দুইটি বাইক আমরা সিলেক্ট করতে পারবো। আবার যদি অ্যাগেইন ক্লিক করি তাহলে সেটি কিন্তু আনসিলেক্ট হয়ে যাবে এবং একটা বাইক তো আসলে কম্পেয়ার করার পসিবল না। একটা বাইক তো আমরা যে কোনো জায়গায় বাইক ডিটেলসে গিয়েই দেখতে পারি। তো আমরা যে কোনো দুইটি বাইক সিলেক্ট করলাম, দেন আমরা বাটনটি ক্লিক করে দিলাম। দেন কিন্তু আমাদের এখানে যে দুইটি বাইকের কী কী ফিচার রয়েছে সেগুলি কিন্তু এখানে সুন্দরভাবে দেখাচ্ছে এবং যেই বাইক দুটি অ্যাভেলেবেল আছে অর্থাৎ এই বাইক দুটি রেন্ট হয়ে যায়নি। দেন চাইলে আমরা আবারও বাইক কিন্তু সিলেক্ট করতে পারবো। তো এই ফিচারটি ছিল বাইক রেন্ট রিলেটেড, অর্থাৎ বাইক কম্পেয়ার রিলেটেড, সেটি আমরা নিয়ে এসেছি। দেন হলো আমাদের অল বাইক পেজ, এটাও আমরা দেখেছি। এবার চলে আসবে এবার যে ফিচারটি সেটি হলো যে আমরা লগ ইন করবো। আচ্ছা, লগ ইনের আগে যে ফিচারটি আমাদের রয়েছে সেটি হলো যে এখানে যে থিম চেঞ্জেস অর্থাৎ ডার্ক এবং লাইট মোডের যে একটি বিষয় ছিল সেটি কিন্তু আমরা এই অ্যাসাইনমেন্টে কিন্তু নিয়ে এসেছি এবং দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা ডার্ক এবং লাইট রিলেটেড যে সিস্টেমটি রয়েছে সেটি কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি। আচ্ছা, তাহলে এবার আমরা এটা আবারও লাইট মোডে ব্যাক করি। দেন আমরা লগ ইনে ক্লিক করি, দেখি আমরা লগ ইন করতে পারি কিনা। তো প্রথম আমরা ইউজার হিসেবে লগ ইন করি, সেটি হয়তো বেটার হবে। আমাদের একটি ইউজার অ্যাকাউন্ট রয়েছে, পাসওয়ার্ডটা হলো এটা। দেন আমরা এটাতে লগ ইন করার চেষ্টা করি। হ্যাঁ, লগ ইন অলরেডি হয়ে গিয়েছে। জি, এবার হলো আমাদের যে জিনিসটা এখানে ড্যাশবোর্ডে প্রত্যেকের ইউজার এবং অ্যাডমিন দুজনেরই কিন্তু ড্যাশবোর্ড রয়েছে এবং কিন্তু ইউজারের রোলের উপর ভিত্তি করে ড্যাশবোর্ডের যে সাইড বার সেটি কিন্তু ভিন্ন হবে। এই লোক যেহেতু ইউজার সেহেতু তার প্রোফাইল বাইক লিস্ট এটা রাখলেও হতো। আমি নিয়ে এসেছি যে রিকোয়ারমেন্ট থেকে বুঝতে পেরেছিলাম হয়তো এটাকে তার এখানে রাখতে হবে, কিন্তু পাশাপাশি নিচে আবার সুন্দর করে বলা ছিল যে এটা পাবলিকলি রাখলেও হবে। সো পাবলিকলিও আমি রেখেছি, আবার ড্যাশবোর্ডের মধ্যেও কিন্তু আমি রেখে দিয়েছি।
তো এখানে হলে ইউজারের প্রোফাইল সে দেখতে পাবে এবং প্রোফাইল কিন্তু সে অবশ্যই আপডেট করতে পারতে হবে, অর্থাৎ ইউজার তার প্রোফাইল আপডেট করতে পারবে। তো আমরা এখান থেকে দেখি ইমেলটি আমরা আপডেট করতে পারবো না, কারণ ইউজারকে যদি ইমেল আপডেট করতে দেওয়া যায় তাহলে সে প্রতিদিন তার ইমেল অ্যাকাউন্ট চেঞ্জ করে ফেলে, এটি তো আসলে কোনো একটা ভালো জিনিস হলো না। তো আমরা দেখি জায়েদ থেকে খান উঠিয়ে দেখি কি হয়। আচ্ছা এটা দেন। আচ্ছা আরও যে একটা সুন্দর ফিচার ছিল সেটি হলো যে আমরা যদি যে অর্থাৎ ডিফল্ট যে ফিল্ডগুলি রয়েছে সেগুলি যদি থাকে তাহলে কিন্তু আর আমরা এখানে আপডেট করতে পারছি না। তো আমরা যদি কোনো একটা ফিল্ড যদি চেঞ্জ করি দেন সেক্ষেত্রেই শুধুমাত্র আমাদের কাছে আপডেট বাটনটি অ্যানেবল হবে। তো আমরা আপডেট করার চেষ্টা করি, দেখি কী হয়। আপডেট অলরেডি হয়ে গিয়েছে, এই যে জায়েদ খান থেকে খান কিন্তু উঠে গিয়েছে। সো এখন শুধুমাত্র জায়েদ। দেন আমাদের পরবর্তী অর্থাৎ ড্যাশবোর্ডের দ্বিতীয় যে সেকশনটি সেটি হলো বাইক লিস্ট। এটি অ্যাজ ইউজুয়াল অর্থাৎ আমরা হোমেও যেভাবে দেখেছি এখানেও ঠিক সেভাবেই রয়েছে। দেন হলো মাই রেন্টালস। তো এখানে কোনো রেন্টালস আছে কি না, এই ইউজারের কোনো আনপেইড রেন্টাল নাই। পেইড কোনো রেন্টাল আছে কি না আমরা একটু দেখি, না তার পেইড আনপেইড কোনো রেন্টালসই কিন্তু নাই। তাহলে আমরা এবার চলে যাই যে তাহলে একটা বাইক আমরা রেন্ট করে দেখি, যে এতক্ষণ আমরা যে জিনিসটি দেখে আসছি যে বাইক রেন্ট করা যায় এই সেই কত কিছু, কিন্তু আমরা কিন্তু এখনও একটা বাইকও রেন্ট করতে পারি নাই। সো আমরা এবার এই সাইটের মেইন যে একটি ফিচার রয়েছে বাইক রেন্ট করতে পারবে ইউজার, আমরা সেই কথাটি আসলে সত্য কিনা সেটা একটু যাচাই করে আসি। তো বাইক ডিটেলসে যখন আমরা গেলাম, খুব সুন্দর একটা লাল সাদা কালারের বাইক আমরা দেখতে পাচ্ছি, এটা পুরোই লাল। দেন হলো এখানে যে সিস্টেমটি অর্থাৎ এই যে কথাগুলি আমি বলছি এবং এখানেও দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে আমার নিজের কথা না, এটি হলো প্রোগ্রামিং হিরো থেকে লেভেল 2 এর অ্যাসাইনমেন্টে যেভাবে বলা হয়েছিল ঠিক সেভাবেই করা হয়েছে। কিন্তু তারা কিন্তু কোনো ইউআই বলে দেয় নাই যে তুমি এইভাবে লাল সাদা কালারের বাইক দিয়ে করবা, এটা লেফট সাইডে রাখবা, এটার কিন্তু এইভাবে একটু জলছাপের মতো নিচে দেখা যাবে, এগুলো কিন্তু প্রোগ্রামিং হিরো বলে দেয় নাই। এটা হলো তারা শুধুমাত্র লিখে দিয়েছে, এই যে আমি যদি আপনাদেরকে রিকোয়ারমেন্টটি একটু দেখিয়ে দিই, এভাবে লিখে দিয়েছে যে এটা এরকম হবে, এখানে চাপ দিলে এরকম হবে, এখানে ক্লিক দিলে এরকম হবে, এভাবে শুধুমাত্র তারা বলে দিয়েছিল। তো আমি সেটিকে একটা বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করেছি এবং তারাও এটি চেয়েছে যে তারা যেটাই বলবে সেটিকে একটা সুন্দর একটি বাস্তব রূপ যেন দিতে পারে তাদের স্টুডেন্ট, সেভাবেই তারা তাদের স্টুডেন্টকে তৈরি করার চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ। এবং তাহলে আমরা এবার চেষ্টা করি যে বুক নাওতে ক্লিক করলে প্রোগ্রামিং হিরো কী বলেছিল। তো বুক নাওতে ক্লিক করলে একটা মডেল ওপেন হবে এবং সেখান থেকে যিনি বুক করছে তিনি একটি ডেট সিলেক্ট করতে পারবে এবং সেটি হলো স্টার্ট ডেট, সে কখন থেকে তার অর্থাৎ কী বলে বাইক চালানো শুরু করবে, অর্থাৎ বাইক যে সে ভাড়া নিচ্ছে সেটি কখন থেকে শুরু হবে সেই ডেট এবং টাইমটি সে সেখানে উল্লেখ করবে। উল্লেখ করার পরে সে এটাকে কী করবে যে হ্যাঁ, এবং তাকে কি করতে হবে যে পে করতে হবে, যে সে টাইম দিলেই কিন্তু আবার এখানে যে ইস্যুটি আছে আমি এমইউআই ইউজ করেছিলাম, তো সেখানে আসলে ক্লিক করলেই জিনিসটি কিন্তু বন্ধ হয়ে যায় না, বাইরে ক্লিক করা লাগে দেন এটি বন্ধ হয়। তারপর তাকে কি করতে হবে যে পে করতে হবে, অ্যাডভান্স 100 টাকা পে করতে হবে, অর্থাৎ পে না করলে কিন্তু তার বাইক বুকড হবে না। সো আমরা দেখি এবার পেতে ক্লিক করলে কী হয়, পেতে করলে আমাদেরকে চেক আউট পেজে নিয়ে এসেছে, আমাদের নর্মাল যে ইনফরমেশনগুলি সেগুলি রয়েছে, পাশাপাশি যে বুক নাও অর্থাৎ এখানে সে বুক করতে পারবে। সো এবার আমরা বুক করার চেষ্টা করি, দেখি কি হয়। হ্যাঁ বুক, এই যে কি হলো, আমরা কিন্তু বুক নাওতে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে কিন্তু পেমেন্ট গেটওয়ে আমার পেতে নিয়ে আসলো। ইন্টারেস্টিং কি হলো যে আমরা যে বলেছিলাম যে আমার পে আমরা গেটওয়ে ইউজ করেছি সেই আমার পেতে কিন্তু নিয়ে এসেছে। সো আমরা এবার ভিসা সিলেক্ট করি, ভিসা, দেন আমরা সাকসেসে ক্লিক করলে কি হবে, আমাদেরকে দেখি কি হয়, আমাদেরকে নিয়ে এসেছে যে পেমেন্ট কনফার্মেশন, অর্থাৎ পেমেন্টটি কনফার্ম হয়েছে, আমরা যে 100 টাকা যে পেমেন্ট করছি অর্থাৎ যে অ্যাডভান্স পেমেন্ট হিসেবে সেটি কিন্তু কমপ্লিট হয়েছে। সো আমরা আরেকটি যে জিনিস করেছিলাম যে এখান থেকে আমরা একটি কুপন কিন্তু নিয়েছিলাম, কিন্তু সেই কুপনটি আসলে আমরা দেখতে পাইনি, সেটি আমরা এবার আরও একবার দেখার চেষ্টা করি। তো কুপন আমরা এবার দেখি এবার কি হয়, এবার কি আসলে কুপন আমরা পাই কিনা সেটি আমাদের একটু টেস্ট করে দেখা দরকার। আচ্ছা এই বাইকটি অলরেডি ওই যে আমি ওইখান থেকে ভাড়া করে নিয়েছি, সো এখানে এটা নট অ্যাভেলেবল দেখাচ্ছে। তো এটিও কিন্তু প্রোগ্রামিং হিরোর রিকোয়ারমেন্ট ছিল যে কোনো একটা বাইক যদি অলরেডি ভাড়া হয়ে যায় তো ইউজার কিন্তু সেটি আর ভাড়া করতে পারবে না, অর্থাৎ আমরা যদি এখানে বুক নাওতে ক্লিক করি আমাদের কিন্তু মডেল ওপেন হচ্ছে না। তাহলে আমরা অন্য একটা বাইক বুক করার চেষ্টা করি, এটাতে বুক নাও দিই। আচ্ছা কি হলো, আচ্ছা এই স্ক্রিনে আমরা কিন্তু লগ ইন নাই। সো বুক নাওতে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে কী করতে হবে যে লগ ইন করে পরে বুক দিতে হবে। সো আমরা আবারও লগ ইন করলাম, লগ ইন করে এই বাইকটি অ্যাভেলেবল আছে, বুক নাওতে ক্লিক করলাম,
বুক নাওতে ক্লিক করে পেতে ক্লিক করলাম, এই যে এবার কিন্তু চলে এসেছে যে কুপন কোড, আমরা যে কুপন কোডটি দিয়েছিলাম সেটি কিন্তু এবার এখানে চলে এসেছে। সো রিকোয়ারমেন্টে ছিল যে যদি কেউ কোনো একটা কুপন গ্রহণ করে, অর্থাৎ একটি কুপন যদি সে পায়, তাহলে বুক নাও পেজে অর্থাৎ চেক আউট পেজে সেই কুপন কোডটি তাকে কিন্তু দেখাবে। তো এখানে আমরা একটু এটাকে কি বলে যে অর্থাৎ সুন্দর একটা কালারের নাম আছে, আমি এই মুহূর্তে মনে আসছে না, সেই কালারটি ব্যবহার করে আমরা কিন্তু এখানে কুপন কোডটি দেখিয়ে দিয়েছি। তো আমরা অলরেডি বুক করেছি। দেন আমরা আবারও একটা আচ্ছা, এবার হলো আমরা আসলে অ্যাডমিন হিসেবে লগ ইন করে ফেলেছি। তো অ্যাডমিন হিসেবে লগ ইন করার আগে আমাদের আসলে অ্যাডমিন হিসেবে লগ ইন করা উচিত না এখনই, আগে আমরা ইউজার হিসেবে আমাদের লগ ইন ইউজারের কাজটা আগে শেষ করে নিই, দেন আমরা অ্যাডমিনের কাজ পরে করব। আমরা জায়েদের নাম চেঞ্জ করে শুধু জায়েদ বানিয়ে দিয়েছিলাম। সো আমরা এখানে আবারও চলে এসেছি। এবার হলো বাইক লিস্ট, এটা আমরা জানি, এবং আমরা এখানে কিন্তু একটা এই যে আমরা কিন্তু 100 টাকা দিয়ে একটা ভাড়া করেছিলাম, কিন্তু এটা এখনও আনপেইড আছে। আমরা এটাতে এখনও সেই যে স্টার্ট শুরু করেছি, এখনও কিন্তু আমাদের কোনো পে হয়নি। সো এখানে আমাদের রিকোয়ারমেন্টে ছিল যে যদি কোনো না থাকে, অর্থাৎ কোনো রেন্টালস রিলেটেড কোনো ইনফরমেশন যদি না থাকে, তাহলে নট ফাউন্ড আনপেইড, নো আনপেইড রেন্টালস ফাউন্ড, এখানে একটা ভুল হয়েছে, এখানে হবে পেইড রেন্টালস ফাউন্ড। আচ্ছা, এবার হলো দেন হলো আনপেইডে। তো আনপেইডে কিন্তু একটি আনপেইড রেন্টালস কিন্তু আছে, তো আমরা এটিকে পে করার চেষ্টা করি। তো আমরা আবার যখন পেতে আসলাম, তখন চেক আউট পেজে আমরা দেখতে পাচ্ছি নতুন একটি ভিউ এসেছে, যে আমরা আসলে এসেছি কোথা দিয়ে, যে আমাদের একটি আনপেইড রেন্টাল ছিল সেই ভিউ থেকে এসেছি। সো এখন আমাদেরকে অন্যরকম একটি ভিউ দেখাচ্ছে, এটিও কিন্তু আমি করেছি ডাইনামিকভাবে। যদি সে অর্থাৎ সে যদি প্রথম অ্যাডভান্স পেমেন্টে যায়, তখন তাকে একরকম দেখাবে, এবং সে যদি অলরেডি অ্যাডভান্স পেমেন্ট করা আছে এবং সে বুকিং অলরেডি একটা করেছে, সেই জায়গা থেকে যদি তার ইউজার প্যানেল থেকে আসে, তাহলে তাকে এইভাবে দেখাবে। এবং তাহলে আমরা এটা চেষ্টা করি যে এই বাইকটি আসলে তার আনপেইড যে বুকিং ছিল সেটিকে আমরা পে করার চেষ্টা করি। দেখেন এখানে কিন্তু এখানেও 100 টাকা হয়তো হয়েছে, এটি দেখা যাচ্ছে। আমরা চেষ্টা করেছি রিকোয়ারমেন্টগুলি ফিল আপ করার, কারণ অ্যাসাইনমেন্ট তো অনেক বড়। সো রিকোয়ারমেন্টগুলি ফিল আপ করলেই আসলে জিনিসটি সুন্দর হবে। এটা তো আসলে বাস্তবে ব্যবহার হবে না যে আমাদের সকল কিছু একদম দেখে শুনে করতে হবে। তবেও সেটা অনেক বেটার অ্যাপ্রোচ ছিল, কিন্তু সময় সংক্ষিপ্ত এবং অন্য সকল কিছুর বিচারে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, অর্থাৎ আমরা বলতে আমি চেষ্টা করেছি যে রিকোয়ারমেন্টগুলি ফিল আপ করার। তো দেখি এবার কি হয়। সাকসেস, হ্যাঁ, পেমেন্ট সাকসেস হয়েছে। দেন আমরা আবার এখানে চলে আসি এবং এখানে চলে এসে একটি রিলোড দিই, দেখি কী হয়। হ্যাঁ, এটাতে অলরেডি করা আছে, অর্থাৎ লগ ইন করা আছে। তো ইউজার রিলেটেড যে জিনিসগুলি ছিল, এবার আমরা এখানে গিয়ে দেখি এখানে কিন্তু তাহলে কোনো আনপেইড রেন্টালস নাই, কিন্তু পেইড রেন্টালসে যদি আমরা যাই, তাহলে সেখানে দেখতে পাবো যে একটি আমাদের আছে, সেটি হলো পেইড। ঠিক আছে, তো এখানে 200 কেন দেখাচ্ছে, কারণ হলো 100 অলরেডি আমরা অ্যাডভান্স পে করেছিলাম, আবারও 100 পে করেছি। সো আমাদেরকে আমার পে থেকে রেজাল্ট দিয়েছে যে তোমার 200 টাকা মাইনাস হয়ে গিয়েছে, অর্থাৎ ফার্স্ট বাইক কোম্পানিকে তাকে 200 টাকা ফিরাই দিতে হবে। অর্থাৎ ফার্স্ট বাইক কোম্পানি কী করবে, ইউজারকে 200 টাকা ফিরিয়ে দেবে, এরকম একটা কিন্তু ফিচার এখানে তৈরি হয়েছে। এটি আসলে আমার দোষ না, এটি হলো রিকোয়ারমেন্টের দোষ এবং আমার পের দোষ। যাই হোক, সো এবার হলো ইউজার প্যানেলের জিনিসটা কিন্তু আমরা করতে পেরেছি। এবং দেখি আরেকটা ইস্যু, যেটা আমি ডেভেলপমেন্ট পারপাস আমি ফেস করছিলাম, যে রিলোড দিয়ে দেখি কি হয়। না, আসলে কোনো সমস্যা হয়নি। অর্থাৎ আমরা এখানে রিডাক্সের পাশাপাশি রিডাক্স পারসিস্ট ব্যবহার করেছি, যেটির মাধ্যমে আসলে যে যদি আমরা রিলোড দিই তো ইউজার কিন্তু ক্যাশ করে রেখে দিচ্ছে। তো এবার আমরা লগ আউট চলে যাই, অনেক কথা শুনেছি। এবার আমরা লগ ইন করবো হলো অ্যাজ এ অ্যাডমিন। তো এটি হলো আমাদের অ্যাডমিনের ক্রেডেনশিয়াল, এই ক্রেডেনশিয়াল দিয়ে অ্যাডমিন হিসেবে লগ ইন করা যাবে। আমরা এটিতে লগ ইন করে দেখি লোডিং হচ্ছে, হ্যাঁ চলে এসেছে। এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে তিনি হলো একজন মহা অ্যাডমিন কি দেখতে পারবো, এবং অ্যাডমিনের রোল অনুযায়ী কিন্তু এখানে ড্যাশবোর্ডের ফিচারগুলো কিন্তু আলাদা আলাদা। অর্থাৎ প্রোফাইল অ্যাজ ইউজুয়াল সে এটা করতে পারবে, সে কি পারবে না, ওরে বাবা কি হলো, আচ্ছা ঠিক আছে, সে বাইক লিস্ট দেখতে পারবে। এবং কি বলে যে অ্যাডমিন কিন্তু বাইক লিস্টে আসলে সে বাইক কি করতে পারবে, আপডেট করতে পারবে। আমরা এটিকে চেঞ্জ করে 2020 সাল করে দিই, দেখি আসলে আপডেট হয় কি না। আপডেট বাইক, এটি কিন্তু রিকোয়ারমেন্টে ছিল, দেখি আপডেট বাইক হয়েছে কি না। চান্দু আপডেট বাইক, আচ্ছা এটা না, এটা দিয়ে দেখি, এটাও না, কোনটা, এটা মনেই নেই। আচ্ছা দেখি এটা করে দেখি, এটা 18 আছে, এটা কি আমরা 10 করে দিই,
আচ্ছা না 2008 সাল, 2008 দেখি 2008-এ হয় কি না। হ্যাঁ, এবার কিন্তু হয়েছে। এবং এখানেও যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এখানে চাইলে আমরা ইমেজ অ্যাড করতে পারবো, দেন আপডেট করতে পারবো, সব কিছুই করতে পারবো। অর্থাৎ এগুলো হলো রিকোয়ারমেন্ট এভাবে ছিল যে আগে থেকে তার ইয়াগুলো, এখানে মডেল আসলে নাই। জিনিসটা হলো এটা ব্র্যান্ড সিলেক্ট থাকবে এবং এই মডেলটা আসলে ম্যাচ করে না। এখানে যেগুলো দেওয়া হয়েছে সেগুলির সাথে বাইক ক্রিয়েটের সময় যে মডেল দেওয়া হয়েছিল সেটি ম্যাচ করে না, সো এখানে এটা সিলেক্ট হয়নি। এটা আমি নতুন একটা বাইক ক্রিয়েট করলে কিন্তু এইগুলো দিয়ে ক্রিয়েট করতে হবে। তো রিকোয়ারমেন্ট এটি ইনশাল্লাহ ম্যাচ করেছে, আমরা এটি চেষ্টা করছি। অ্যাডমিন চাইলে বাইক আপডেট করতে পারে। ইউজারের লিস্টে কিন্তু এই অ্যাকশনগুলি কিন্তু ছিল না, এবং চাইলে একটি বাইক সে ডিলিটও করতে পারবে। আমরা ডিলিটটি আপাতত করছি না, কারণ এখানে আমাদের মাত্র 5টি বাইক রয়েছে, সো ডিলিট করলে অল্প হয়ে যাবে, সেই জন্য আমরা করবো না। এবং ইউজার রেন্টালস আমরা এখানে দেখতে পারবো যে ইউজারের কোনো রেন্টাল আনপেইড আকারে আছে কি না, সেটা চাইলে অ্যাডমিন পে করে দিতে পারবে। তো আমরা এদিকে গিয়ে এখানে গিয়ে আমরা একটা কী করি, একটা পে করে আসি, যে অ্যাডভান্স পেমেন্ট করে আসি, যেটি যেন, আচ্ছা এখানে যে আরেকটা ফিচার রয়েছে, পে করলে কিন্তু পে হবে না, ডেট সিলেক্ট করতে হবে। ডেটে ক্লিক করলাম, দেন পে দিলাম, বুক নাও। দ্রুত করে আমাদেরকে পেমেন্টটি করতে হবে, সেটি হলো যেন অ্যাডমিন যেন একটি অন্যের পেমেন্ট, এটি যদিও অ্যাডমিনেরই হয়ে যাচ্ছে নিজস্ব, কিন্তু সিস্টেমটি হলো এরকম, যার পেমেন্টই হোক ওইখানে সকলগুলো রেন্টাল সে দেখতে পারবে, এবং অ্যাডমিন চাইলে আনপেইড রেন্টগুলো কী করে দিতে পারবে, পেইড আকারে করে দিতে পারবে। সো আমরা আমাদের জায়গায় ফিরে আসি, এখানে একটা রিলোড মেরে দিই। এখানে লোডিং হচ্ছে, এই যে আনপেইড রেন্টাল কিন্তু একটা চলে এসেছে। এটি কিন্তু ইউজার প্যানেল থেকে আসে নাই, এটি হলো আসছে হলো অ্যাডমিন নিজেই করেছে, কিন্তু এটি হলো অ্যাডমিন প্যানেলে অটোমেটিক শো করছে। এবং এখানে রিকোয়ারমেন্টে বলা ছিল যে ক্যালকুলেটে একটা বাটন থাকবে, ক্যালকুলেট করে জিনিসটি সে পে করতে হবে। এবং এখানে কী করতে পারবে, আমরা যে রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা ইন টাইম সিলেক্ট করে দেবো কখন সে রেন্টিং শেষ হয়েছে, এবং মেক রিটার্ন, বাইকটিকে আমরা রিটার্ন করে দেবো। লোডিং হচ্ছে, সাকসেস, এই যে পেইড কিন্তু হয়ে গিয়েছে। দেন ইউজার রেন্টালসও ডান। দেন আসতে চলো অল ইউজার্সে কী হবে দেখো, এখানে আবদুল্লাহ অ্যাডমিন কী যেন আছে, আমরা এটিকে চাইলে ডুপ করে অ্যাডমিন বানিয়ে দিই, দেখি কি হয়। 1 2 3 অ্যাডমিন কিন্তু হয়ে গিয়েছে। দেন আরও একটি ফিচার ছিল বোনাস ফিচার হিসেবে, যে একজন অ্যাডমিন চাইলে সে কী করতে পারবে, অল কুপনসগুলো ম্যানেজ করতে পারবে। অর্থাৎ কুপন কিন্তু এমনিতে সবখানে থাকবে না, কিন্তু অ্যাডমিন অর্থাৎ ইউজারের কাছে থাকবে না, অর্থাৎ অ্যাডমিন কিন্তু সে কুপনগুলো ম্যানেজ করতে পারবে। অর্থাৎ অ্যাডমিন চাইলে কুপন ক্রিয়েট করতে পারবে এখান থেকে, এবং চাইলে কুপন কী করতে পারবে, এডিটও কিন্তু করতে পারবে। এবং আমরা এখানে আরও একটি যে জিনিস মিস করেছি, সেটি হলো অ্যাডমিন চাইলে কিন্তু নিউ বাইক ক্রিয়েট করতে পারবে। ঠিক আছে, তো এটি ছিল আমাদের মেইন অ্যাভেলেবলগুলো। দেখি কোন কোন বাইকগুলো অ্যাভেলেবল আছে, সবগুলো বাইকই অ্যাভেলেবল আছে। তো এটি ছিল আমাদের কি, এই যে বাইক রেন্টাল সার্ভিস রিলেটেড যে বিষয়টি, সেটির একটা ওভারভিউ। এটি হলো আমাদের কোড। তো আমরা একটি ইস্যু যেটা দেখতে পেয়েছি, সেটি আমরা দেখি একটু ইম্পর্টেন্ট, আমরা ভিডিওতে দেখি সলভ করা যায় কি না। এখানে আমরা যখন ক্লিক করেছিলাম আমাদেরকে নতুন পেজে নিয়ে গেছিলো, কেন নিয়ে গেল সেটি আমাদের একটু সলভ করা উচিত। এটি তো নিয়ে যাওয়ার কথা। এই যে কালপিট হলো এখানে থেকে গিয়েছে, যে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিয়ে থাকার কারণে সে কিন্তু আমাদেরকে নেক্সট পেজে নিয়ে গিয়েছে, কিন্তু আসলে আমরা এটা চাই না যে এটি সে নেক্সট পেজে নিয়ে যাবে, কারণ ফোটার থেকে কেন নেক্সট পেজে নিয়ে যাবে। তো এটি আমরা অবশ্যই আপডেট করে দেওয়ার চেষ্টা করব। অলরেডি আমরা কালপিটকে উঠিয়ে দিয়েছি, এখন ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না। তো আরও একটি যে ফিচার রয়েছে, সেটি হলো আমাদের এই সাইটটি রেসপন্সিভ কিনা, সেটি কিন্তু আমাদের চেক করা হয়নি। তো এই সাইটটি আমি সম্পূর্ণরূপে রেসপন্সিভভাবে তৈরি করার চেষ্টা করেছি। টেবিলগুলো নিয়ে একটি ইস্যু হচ্ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ পরে সেটি সলভ হয়েছে। এই যে এটি সব দিক দিয়ে রেসপন্সিভ রয়েছে, কোনো সমস্যা ইনশাল্লাহ এখন আর নাই। নিউ বাইকও ক্রিয়েট হবে, মডেল এগুলো হলো এমওআই, খুবই সুন্দর একটা জিনিস, এটা আমার ভালো লাগে, সো আমি এটি ইউজ করেছি। এখানে সাইড বার হিসেবে রয়েছে। দেন ওপেন ড্যাশবোর্ড, অর্থাৎ এটি হলো ড্যাশবোর্ডের সাইড বার হিসেবে। ক্লিক করলে ক্লিক হয়ে যাবে, এখান থেকে কিন্তু হচ্ছে, অর্থাৎ ভিউ কিন্তু আসছে। দেন তাহলে আমরা এটা, আচ্ছা মডেল ভিউ তো হয়েছে, আমরা একটু হোমে চলে যাই, দেখি হোম আসলে আছে কি না। হ্যাঁ, হোম থেকেও সম্পূর্ণরূপে আমরা রেসপন্সিভ পাচ্ছি। এখানে কিন্তু আমরা কি ইউজ করেছি, ক্যারোজেল ইউজ করেছি, এবং রিয়াক্ট স্লিক ক্যারোজেল থেকে। দেন কি করেছি কম্পেয়ার বাইকটা আমরা একটু গিয়ে দেখি যে এখানে আসলে হ্যাঁ, এখানে তো আমাদেরকে বাইক সিলেক্ট করতে হবে। তো আমরা দুইটা বাইক সিলেক্ট করে দিই। এই যে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, খুব সুন্দরভাবে আমাদের দেখা যাচ্ছে। তো এটি সব ডিভাইসেই কিন্তু আমরা রেসপন্সিভ করে ইউজ করেছি, অর্থাৎ সম্পূর্ণরূপে রেসপন্সিভ সাইট কিন্তু এটা তৈরি করা হয়েছে।
তো এটি ছিল আমাদের বাইক রেন্টাল সার্ভিস রিলেটেড ওয়েবসাইটের একটি অর্থাৎ বর্ণনা রিলেটেড একটি ভিডিও। এখানে আর যে জিনিসটা এখানে যে এগুলো আসছে এগুলো কিন্তু স্ট্যাটিক নয়, এগুলো হলো সম্পূর্ণরূপে ডাটাবেস থেকে আসছে। তো ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু কি করার আছে। এখানে হলো যে পরিমাণের অর্থাৎ অ্যাসাইনমেন্টের যে রিকোয়ারমেন্টটি যদি স্ক্রল করে শেষ পর্যন্ত যেতে যাই তাও অনেক সময় লেগে যায়। তো সেগুলিকে বাস্তব রূপ দিতেও সেভাবেই সময় অনেক লেগে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ অনেক চেষ্টার পরে এই অ্যাসাইনমেন্টটি সম্পন্ন হয়েছে। সর্বোচ্চ চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ যতদূর হয়েছে আলহামদুলিল্লাহ। তো এটি ছিল অ্যাসাইনমেন্ট 5-এর রিকোয়ারমেন্ট কমপ্লিট রিলেটেড ভিডিও। তো আসসালামু আলাইকুম।